নমস্কার সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর। উনি ছিলেন আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি। তো আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমি এসেছি রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে। আমার সাথে আজকে যিনি রয়েছেন আমাদের শিক্ষক, রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক ডিরেক্টর ডক্টর মনোজ কুমার পাল। নমস্কার স্যার। নমস্কার। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্কুলে আসার জন্য। শিক্ষকের অবদান আমরা কোনো দিনেই ভুলতে পারবো না, সবসময় গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। প্রত্যেক পদে পদে, শুধু একাডেমিক দিকেই নয়, সব কিছুতে আমাদের শিক্ষকের প্রয়োজন। শিক্ষক দিবস উপলক্ষে আপনার আজকের যে শিক্ষক দিবস, মানে শিক্ষকের গুরুত্বপূর্ণ কতটুকু মনে হয় আপনার কাছে? দেখুন, শিক্ষক দিবস আজকের এই একটা দিন 5ই সেপ্টেম্বর গোটা ভারতবর্ষের সঙ্গে আমাদের স্কুলেও আমরা উদযাপন করছি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে যখন তার ছাত্ররা তার জন্মদিন পালন করার জন্য গিয়েছিলেন, সেই সময় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার ছাত্রদেরকে বলেছিলেন যে আমার জন্মদিন পালন করার দরকার নেই, তোমরা আজকের এই দিনটাকে শিক্ষকদের জন্য উৎসর্গ করো, আমাকে শিক্ষক হিসাবে তোমরা সম্মান দিতে এসেছো। তো সেই থেকেই 5ই সেপ্টেম্বর আমাদের শিক্ষক দিবস হিসাবে সম্ভবত 1962 থেকে চালু হয়েছে। 1962 থেকে। তো শিক্ষক দিবস আজকে একটা দিন আমরা পালন করছি, এটা ভাবতেও ভালো লাগে যে বৎসরের 365 দিনের মধ্যে একটা দিন অন্তত শিক্ষকদের জন্য ডেডিকেটেড। তবে কথা হচ্ছে যে আমার মনে হয় শিক্ষক দিবস বা শিক্ষকদের যে গুরুত্ব, এটা একদিনে উদযাপন করে খুব আমরা হইচই, খুব ভালো ভালো কথা, খুব উৎসাহজনক এবং শিক্ষকের গুরুত্ব নিয়ে আমরা বললাম, তারপরের দিন থেকেই কালকের থেকে আবার সব ভুলে গেলাম, এটা বোধহয় শিক্ষক দিবস উদযাপন এরকমভাবে হয় না। আজকে আমরা যেভাবে শিক্ষক দিবসটাকে উদযাপন করতে চলেছি, শিক্ষকের গুরুত্বটাকে যেরকমভাবে আমরা সবাই মনে রাখার চেষ্টা করছি বা স্মরণ করছি, এই কথাগুলো যদি আমরা সারা বছর প্রত্যেকটি মানুষ যদি মনে রাখেন, তাহলে শিক্ষক সমাজও অনেক তাদের যে কাজ, তাদের যে দায়িত্ব, তারাও সেগুলো পালন করার জন্য উৎসাহিত হবেন। যাই হোক, এখন শিক্ষকের গুরুত্বর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের বলতে হয় যে সভ্যতার আলো যখন থেকে আমরা পেয়েছি, সেই সময় থেকেই দেখা যায় যে মানুষ কাউকে না কাউকে অনুসরণ করে চলে। আমরা যদি গুরুকুল প্রথার দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এক সময় ছাত্ররা গুরুর কাছে থাকতো এবং সেখানে শিক্ষা লাভ করতো, সব ধরনের শিক্ষায়, তাদের দৈনন্দিন জীবনযাপনের থেকে শুরু করে তাদের যে ধর্মীয় এবং অন্যান্য যত সৎ চিন্তা, সৎ ভাবনা, সততার সঙ্গে একজন মানুষ কীরকমভাবে জীবনযাপন করতে পারে, সব কিছুকেই কিন্তু সেই গুরুর কাছ থেকে। এখনো পর্যন্ত আমাদের অনেকের মধ্যেই দেখা যায় যে সেই গুরুর না হলেও অনেকেই বিভিন্ন গুরুর শিষ্য। আমাদের দেশে আমার মনে হয় যদি হিসাব করা যায় বা খোঁজ খবর করা যায়, বোধহয় হাজারখানেক গুরু হবেন। কেউ না কেউ কোনো না কোনো গুরুর শিষ্য এবং তাদেরকে ফলো করে চলেছেন। এবং প্রতিটি গুরুরই, প্রতিটি ধর্মের মধ্যেই আমার মনে হয় প্রতিটি গুরুই একটা শিক্ষায় দেন, সততার সঙ্গে জীবনযাপন করা, অন্যের প্রতি ভালোবাসা এবং অন্যায় না করা, অন্যায়কে সহ্য না করা। আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। শিক্ষকের যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে শিক্ষককে আমরা 1950-এর দশকে বা 1960-এর দশকে দেখেছি, আজকের দিনে আমরা সেই দৃষ্টিতে দেখি না। কিন্তু যাই হোক না কেন, শিক্ষকরা এখনো পর্যন্ত বলা যেতে পারে যে শিক্ষকরাই হচ্ছে সমাজের মেরুদণ্ড। তারাই ভবিষ্যৎ নির্মাণ করার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন।
একটা কথা আছে যে একজন ইঞ্জিনিয়ার যদি ঠিক না হয় তাহলে সে কয়েকটা হয়তো বিল্ডিং নষ্ট হয়ে যেতে পারে। একজন ডাক্তার যদি ঠিকভাবে যদি তার দায়িত্ব পালন না করেন তাহলে হয়তো একটা হসপিটালের যে রোগীরা রয়েছে তাদের হয়তো জীবন বিপন্ন হতে পারে। কিন্তু একজন শিক্ষক যদি তার দায়িত্ব এবং তার যে নৈতিকতার থেকে যদি সরে যান তাহলে সমাজের আরও অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেই হিসেবে শিক্ষকের গুরুত্ব আজও আছে, আগামী দিনেও থাকবে। যতই আমাদের ইন্টারনেট ব্যবস্থা চলুক, গুগল হোক আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই থাকুক না কেন, শিক্ষকের বিকল্প আমার মনে হয় না কোনো দিনই থাকবে। কেননা দৈনন্দিন জীবনযাত্রার জন্যে আমাদের যে শিক্ষকদের যে অবদান, একটি বাচ্চাকে ছোট থেকে বড় করা পর্যন্ত মা বাবার যেমন গুরুত্ব আছে, সত্যি কথা বলতে প্রথম শিক্ষক তো মা বাবা। তারপরে আমরা সেই শিশুদেরকে পাই স্কুলে, তারপরে কলেজে, তারপরে বিশ্ববিদ্যালয়ে। শিশুদের চরিত্র গঠন, তাদের ভালো শিক্ষা, তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে দায়িত্ব, সেই দায়িত্বটা মা বাবার তো নিশ্চয়ই আছে। তারপরেই যে যাদের উপরে পড়ে সেটা হচ্ছে শিক্ষক সমাজ। সুতরাং শিক্ষক সমাজ আছে বলেই আজ আমরা আগামী দিনের ভবিষ্যৎকে তৈরি করতে পারছি। তাছাড়া আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখুন, পৃথিবীর কোনো মানুষ তার নিজের সাফল্যের শিখরে পৌঁছাতে পারত না যদি না তার পিছনে কোনো না কোনো শিক্ষক থাকতেন। তিনি বিশাল বড় রাজনীতিবিদ হতে পারেন, কোনো দেশের প্রেসিডেন্ট হতে পারেন, কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন, কোনো বিজ্ঞানী হতে পারেন, যাই হন না কেন তার এই সাফল্যের পিছনে শিক্ষকের অবদান নিশ্চয়ই আছে। আমরা ওই সাফল্যের সিঁড়িতে চড়ে যাওয়ার পরে হয়তো অনেক সময় পিছন দিকে ফিরে তাকায় না, কিন্তু তবু আমার মনে হয় কোনো না কোনো সময় প্রতিটি মানুষেরই মনে হয় তার সেই আগের শিক্ষকের কথা, যাদের অবদানের জন্যে, যাদের যে পথ তারা দেখিয়েছেন, তারা যেরকমভাবে পড়িয়েছেন, যেরকমভাবে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলো গ্রহণ করেছে বলে এবং তাদের পথ অনুসরণ করেছেন বলে আজকে তারা সেই শিখরে পৌঁছেছেন। সুতরাং এই যে গুরুত্বটা, এই গুরুত্বটা আগামী দিনেও থাকবে, আগেও ছিল, আজও আছে। অশেষ ধন্যবাদ স্যার। স্যার কিন্তু ছিলেন রাধা মাধব কলেজের প্রফেসর, তারপর ছিলেন ওমেন্স কলেজের প্রিন্সিপাল, আর এখন হচ্ছেন উনি রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক ডিরেক্টর। তো উনার মতো স্বনামধন্য একজন শিক্ষকের সাথে আজকের আমার এই শিক্ষক দিবসের একটু আলোচনা আপনাদের সাথে তুলে ধরলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের শিক্ষকদের জন্যই আজকালকের প্রজন্ম উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করছে আর সুন্দরভাবে সুনাগরিক হওয়ার চেষ্টা করছে, শুধুমাত্র শিক্ষকদের অবদানের জন্যই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার। হ্যাপি টিচার্স ডে। গোটা পৃথিবীর যত শিক্ষক সমাজের যত যারা রয়েছেন তাদের প্রত্যেককে রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার।